কোরআন নাজিলের মাসের কারণে 10 টাকার জিনিস 5 টাকা, 5 টাকার জিনিস 2.5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা। আমি তো চা খাওয়ার খুব অভ্যাস আমার, তো ইফতারের পরে চা খাওয়ার দেয়। আগে নিচ্ছিল 2 রিয়াল, এখন কয় দুধের চা 1 রিয়াল। কেন গতকালই 2 রিয়াল, কেন চাঁদ উঠছে, চাঁদ উঠছে আর দাম বেশি না, অর্ধেক হয়ে গেছে। তাহলে রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে কোরআন আইন মানার দেশে দাম অর্ধেক হয়, আর আমাদের বাংলাদেশে রোজার চাঁদ উঠলেই দাম বেড়ে যায়। আপনি জানেন আমি এটা 12 সালে রমজান মাসে সৌদি আরবে ছিলাম, তবে রোজার কয়েকদিন আগে গেছিলাম 12 সালে। তারপরে তো আবার গেছি, ওটা আমার প্রথম অভিজ্ঞতা যে আল্লাহর কোরআনের দেশ আর মানুষের আইনের দেশের মধ্যে তফাৎ কি। তো ওইখানে যখনই রমজানের চাঁদ উঠলো তখন খবর দিল কোরআন নাজিলের মাস শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে কি কয়, রোজার মাস শুরু হলো, রোজার মাস। আর ওইখানে বলা হচ্ছে কোরআন নাজিলের মাস শুরু হয়ে গেল। কোরআন নাজিলের মাস আল্লাহ আবার আমাদেরকে পাওয়ার তৌফিক দেওয়ার কারণে যে সমস্ত দ্রব্য মানুষের একান্তই প্রয়োজন, সেই সমস্ত দ্রব্য মূল্যের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। আজকে আমাদের যে সমস্ত ছেলেরা যে ঘোরাঘুরি করতেছে, ওই যে দেখেন রাস্তাতে ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসতেছে না, ওই দিকে ওরা কয়েকজন আবার ওই যে বল খেলতেছে, দেখেন ওই যে বল খেলতেছে। এই অত দেখা লাগবে না, আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এরা এরকম করার ভিতরে কারণ এদের কোনো দোষ নেই, কারণ এদের মা হলো খারাপ, পেটে বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাশে, ওই ভালো জায়গা দোষ থাকবার পারবে না। ধরে কথা কর না কেন? এখনকার মা বাচ্চারা কানলে কি করে, মোবাইল চালু করে দেয়। ধরে কোন কি চালু করে দেয়, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়। ওই ভবিষ্যতে কি মাল হবে চিন্তা করছেন? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে। ইয়াকুব নবী, কোন নবী? ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, কিন্তু 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? ইয়াকুব নবী নির্জনে কার কাছে? আল্লাহর কাছে। নবী কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো দেখতেছি আমার 2টা সন্তান খুবই ভালো, এই 10টা এত বদমাইশ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরেও আমার সন্তান এরকম হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ বলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। যে তোমার যে বউ ভালো, সেই বউয়ের পেটের বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউ খারাপ, ওই বউয়ের পেটের 10টা মালবার আছে খারাপ। এখন আপনারা কি বুঝতেছেন? যে আমরা বাবা যতই ভালো হয় কাম হবে না, মা ভালো হওয়া লাগবে। আর একটা মেয়ে আছে রহিমা, রাতে 1টার সময় জানলার ডাকতেছে, রহিমা মা দরজা খুলে দে মা। বউ বলতেছে, খালি মেয়ে ডাকো কেন, হামাক ডাকবার পারো না? স্বামী কয়, আরে পঙ্গু, হাঁটতে পারিস না, লুলবার পারিস না। বউ বলতেছে, আমি নিজেই দরজা খুলে দিচ্ছি। কি বলে? রাত্রে স্বপ্ন দেখতেছিলাম। আপনি তো ওয়াজ শুনবার গেলেন, আমি ঘুমায় গিয়ে স্বপ্নে দেখি আমি হাঁটতেছি, আমি স্বপ্নে হাঁটতেছি গো। যেই স্বপ্ন ভাঙে গেছে তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তুমি আমাকে প্যারালাইসিস করেছো, আমার 2টা পায়ের শক্তি নাই, তুমি কেন আমাকে কেমন স্বপ্ন দেখালে? আল্লাহ তুমি আমাকে কেমন হাঁটার স্বপ্ন দেখালা? আমি তো ভুলেই গেছি, আমি আর জীবনে হাঁটতে পারবো না। ওটার কথা মনে আছে? ওইটা কোন জগৎ? আলমে আরওয়াহ, রুহের জগৎ। মনে করেন 3টা জগৎ, আল্লাহ 33, 33, 33, সব মিলে নাম্বার হলো 100। সব মিলে নাম্বার কত? 3 জগতে 33, 33, 33, কত হলো? 99 নম্বর যদি কেউ পায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তো রুহের জগতে আমরা 99 পাইছি। 99 নম্বর না পাইলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের জন্ম হতো না। তাহলে রুহের জগৎ আমাদের শেষ। ওই জগতের আর ওয়াজ করে কোনো লাভ আছে? যখন কোনো লাভ আছে? কারণ ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। আল্লাহ পক্ষে থাকার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। এখন আপনি বলেন তো, আপনার ভিতরে রুহুটার আল্লাহ পক্ষে না বিপক্ষে? পক্ষে। রুহের পক্ষে ছিল বলেই
দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে। আপনাদের এলাকায়ও আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত জাতি দুনিয়াতে থাক, আল্লাহর পছন্দনীয় জাত কয়টা আপনারা জানেন না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কবুল করা হবে না। তাহলে জন্মের দিক দিয়ে এমন একটা ধর্মে আমরা জন্ম নিলাম, আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে কি হলো? রুহের জগতে 33, দুনিয়ার জগতে 33, 5 মার্ক। 66 আমরা পাইয়াই গেছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আর কত লাগবে? 33 লাগবে। আর 33 পালে আমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবেই আমরা জান্নাতে যাব। কিন্তু যদি আমরা 33 না পাই, 66 পালেও আমরা জান্নাতে যাব। কিন্তু ঠেলা আছে। এখন কি আছে? আমাকে দু একজন বলে, হুজুর না 2-4 বছর জাহান্নাম খাটায়, এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না? তা আমি বললাম দিবে হয়তো, তাহলে কোনো টেনশন নাই। আপনার বলেন তো, 2-4 বছর জাহান্নাম খাটে তারপরে জান্নাতে যাওয়া, এ কথা যারা বলতেছে এদের মাথা ঠিক আছে? ঠিক আছে? 20 বছর জেল হয়েছে। এখন আসামি কান দেয়ার বলে, স্যার এই 20টা বছর আমি একা একা জেলখানায় কেমনে থাকবো? বাড়িতে আমার বউ ছেলে আছে, পরিবার আছে, আমি একটু তাদের সঙ্গে থাকতে চাই। এই 20 বছর আমার জেল খুবই কষ্ট। তো হাকিম বলতেছে 20 বছর জেল মাত্র 1 ঘন্টা কাজ করলে মাফ করা হবে। বলে সেটা কি কাজ? বলে জ্বলন্ত আগুনের মধ্যে 1 ঘন্টা হাত দিয়ে থাকবে, তোমার 20 বছর জেল মাফ। আপনার বলেন তো, দুনিয়ার কোনো 20 বছর জেলের আসামি 1 ঘন্টা আগুনে হাত দিবে? দিবে? আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা না, মাত্র 5 মিনিট আগুনে হাত দেওয়া থাকবে, তোমার 20 বছর জেল মাফ। লোকটা বলবে না, 5 মিনিট আগুনে হাত দিয়ে থাকা যাবে না। জাহান্নামের আগুনকে 70 বার পানিতে ধুত করে আগুনের পাওয়ার কমায়া কমায়া সেই আগুন আল্লাহ দুনিয়াতে দিছে। আর সে আগুনে যদি 5 মিনিট হাত দেওয়ার মতন ক্ষমতা আপনার না থাকে, তাহলে 2-4 বছর জাহান্নাম খাটবেন, এই কথা আপনাদের মাথার মধ্যে আসে কেমনে? তার মানে বোঝা গেল 1 সেকেন্ড তো আমরা জাহান্নামের আগুনে যাব না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। রাজি আছেন? তাহলে মোটামুটি 66 পেয়ে গেছি, এখন সামনে 33। এই 33 পাইলেই গোল্ডেন এ প্লাস, বিনা হিসাবে জান্নাত। এখন এই 33 পাওয়ার একটা নিয়ম হলো, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে সব সময় রাখতে চাও, আকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও। এই ছোট ছোট কয়েকটা বাচ্চা ওখানে বইছে, ডিস্টার্ব, ছোট মানুষ তো কি বোঝে? আমরা বয়সেও বুঝি না, বুঝি আমরাই বুঝবার চাই না। কারণ সময়ের দিকে খেয়াল করে একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতেছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? সবাই জোরে বলেন, করি। মাশাআল্লাহ। বলতেছেন আত্তাকুল্লাহ, বিশ্বাসের পরে যেটা তোমাদের সবসময় অন্তরে রাখতে হবে, ভয় কার? আরো জোরে বলেন। এখন যে মেয়েটা পর্দার ভিতরে থাকে আর যে মেয়েটা বেপর্দা হয়ে ঘোরে, এই 2 মেয়ের মধ্যে ভয় বেশি কার? আপনাদের এখানে বালিকা বিদ্যালয় আছে না নাই? এখানে আবার একটা মহিলা মাদ্রাসা করতেছেন, প্রতিযোগিতা হবে, ঠিক কিনা বলেন? যে বালিকা বিদ্যালয় আর মহিলা মাদ্রাসা, এই 2টার মধ্যে কিন্তু প্রতিযোগিতা হবে। বালিকা বিদ্যালয় সরকার 2 তলা 3 তলা 4 তলা করে দিবে, কিন্তু মহিলা মাদ্রাসার জন্য 90% মুসলমানের সরকার 1 টাকাও দিবি না। জোরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কারণ কি?
আল্লাহ জানে, আপনাকে জানা লাগবে না। যখন আপনাকেও জানা লাগবে না যে ওইটা বিনা মাহফিলে 4 তলা হয়, আর এইটা মাহফিল করে ধুকে ধুকে ফকিরের মতন কয় বছর লাগবে আল্লাহ ভালো জানে। তাহলে 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানকার কোনো সমস্যা হয় না, আর যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা, কোরআনের আইন, পর্দার শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে 1 টাকাও সরকার দেয় না। কারণ কি? এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো অন্তরে ভয় রাখতে হবে। কার? এই ভয় যদি আপনি রাখতে চান তাহলে আপনার সাথী কে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে, সত্যবাদীদের দল করা লাগবে, সত্যবাদীর মার্কা সিল মারা লাগবে। এখন বলেন তো সত্যবাদী বলতে কারা? এটা তো আপনাকে জানা লাগবে, লাগবে না? সত্যবাদী বালিকার যারা পড়ে তারা, না এখানে যারা পড়বে তারা? কারণ বালিকার বিদ্যালয় বই পুস্তক ধরবার গেলে কোনো অজু করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা যদি কোনো বই ধরে অজু করা লাগবে। আর এই মাদ্রাসায় যদি ধরবার যায় তাহলে আগে কি করা লাগবে? আগে অজু করা লাগবে। খালি অজু না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন ঠিক? এই বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা থেকে এমন কিছু নারী তৈরি হবে যেই নারীর পেটের ভিতর সন্তান আসবে, এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না, এরা আল্লাহওয়ালা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। আপনার যদি এটা প্রমাণ সাপেক্ষ ইতিহাস দেখেন তাহলে আপনারা দেখবেন ইয়াজিদের মা আর হোসাইনের মা, এই দুটা মাওকে আপনারা দেখবেন। আমি যখন হোসেন রাদিয়াল্লাহু ওয়াজ করি তখন তার মায়ের খবর আগে পড়েছি। আমি যখন ইয়াজিদের ওয়াজ করি তখন ইয়াজিদের মায়ের খবর আমাকে জানা লাগছে। কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। ইয়াজিদের মায়ের নাম কি? লাইসা বিনতে সাইবা। বেপর্দা নারী, স্বামীর হিসাব নেই। 5 জায়গা বিয়ে হয়েছে, প্রত্যেক জায়গায় স্বামী তালাক করছে। সাইবার মেয়ে লাইসা। পরে একদিন সাইবা আবু সুফিয়ানকে বলতেছে, ভাই আমার মেয়ে নিয়ে তো খুব বিপদে আছে, আমার মেয়ে যেখানে বিয়ে দেয় স্বামীর ভাত খায় না, তো তোমার একটা ছেলে আছে নাম হলো মুআবিয়া, তার সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয় প্রচুর সম্পদ তোমাকে দেওয়া হবে। তখন আবু সুফিয়ানও কাফের, হযরতে মুআবিয়াও তখন কাফের। কথাটা খেয়াল করেন। ওই অবস্থায় টাকার লোভে আবু সুফিয়ান তার ছেলেকে বিয়ে করাইলো সাইবার মেয়ে লাইসার সাথে। আর মুআবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যিনি দুনিয়াতে আইছে তার নাম হলো ইয়াজিদ। যেরকম তার নাম কি? এখন বলেন তো, হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে এসেছেন তার বাপকে, আচ্ছা আলী বদ্দ জানলেন, তো হোসাইন রাদিয়াল্লাহর মাকে ফাতেমা। আচ্ছা ফাতেমার বাপের নাম কি? দেখেন এই গ্রুপটা দেখেন, এই গ্রুপ আর এই গ্রুপ, এই 2 গ্রুপ দেখা লাগবে তো, দেখা লাগবে না? হ্যাঁ, আমি ছোটবেলায় শুনেছি, বেশি কথা আজকে বলা যাবে না। শোনার পরে এক বক্তা ওয়াজ করতেছে যে 4 বছরের বাচ্চা আব্দুল কাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। তখন ওস্তাদ এসে বলতেছে, আব্দুল কাদের তোমার মা তো চাচ্ছে তুমি কোরআনের হাফেজ হবা, তো হাফেজ হবার গেলে আগে তোমাকে কায়দা ধরা লাগবে। যেরকম কি ধরা লাগবে? কায়দা। ওস্তাদ যে বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। ওস্তাদ আর থাকে? আমি আলিফ বলার পরে বা বলাবো, আরে বেটা বা তো না কয়ে লাম মিম দিয়ে শুরু করলো, আর এমন হারে পড়তেছি তো মানুষের বাচ্চা না, মনে হয় কোনো জিন পেতনির বাচ্চা হবে। ওস্তাদ যখন দৌড়ায়, শিক্ষক ছাত্র বলে দৌড়ান কেন? বলে আমার পক্ষে একা সম্ভব না, সবাই মিলে আসো। সবাই মিলে ঘিরে ধরছে।
4 বছরে আব্দুল কাদের চোখ বন্ধ করে সমানে খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার বলেন তো, যারা কোরআন শরীফ পড়ে এই মাদ্রাসায়, আপনারা তাদের পড়া দেখছেন? তারা কিন্তু পড়ে এরকম ঝোঁকে না। আচ্ছা বলেন তো, এটা কিসের ঝোঁক? কারণ যখন কেউ কোরআন পড়ে সে কোনো দুনিয়ার কথাবার্তা পড়ে না, স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর বাণী তার জবান থেকে বের হয়। জোরে কোন কথা ঠিক? একবার এক সাহাবী হুযায়ফাতুল ইয়ামিন নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একজন মস্ত বড় নবী কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। কত বড় যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে। মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার কারণে তার ডিগ্রি হয়ে গেছে কি? কালিমুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ, কিন্তু আমি নবীর যে উম্মত আল্লাহর কোরআন পড়বে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে দিবে। এখন বলেন তো, কোরআন কার বাণী? তাহলে কোরআন যখন পড়ে সে কি নিজে পড়ে না আল্লাহর বাণী পড়ে? মাশাআল্লাহ। এক শিক্ষক এসে আব্দুল কাদের যে পড়তেছে কোরআন শরীফ নিয়ে এরকম খুলে আয়াতের উপর দিয়ে আঙ্গুল দেয়, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন হেফজা হয়ে গেল, পড়া শেষ হয়ে গেল, তেলাওয়াত শেষ হয়ে গেল, এমন সময় আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। ওস্তাদ বলে, আর পারে না কেন? একজন ওস্তাদ বলে, আব্দুল কাদের কেন ব্রেক হয়ে গেল জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলল না জানবার যদি চাও তাহলে বাপের কাছে যাও, এ কথা কেউ বলেনি। কারণ সন্তান ভালো না মন্দ এটা বাবা দিয়ে নির্ধারণ হবে না, এটা নির্ধারণ হবে মা দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যদি ভবিষ্যৎ জেনারেশন ভালো সন্তান চান তাহলে আগে ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? একটা খ্রিস্টান নেপোলিয়নও বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে একটা ভালো মা দাও, ভালো মা। আপনার বলেন তো, এই মাদ্রাসার যে মেয়েরা পড়বে এরা কেমন মা হবে? দুই একজন বলতেছেন, বাদ বাকি বলতেছেন না, তার মানে সন্দেহ করতেছেন। জোরে বলেন, কেমন মায়া? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা। আপনারা দেখবেন এই মাদ্রাসার যে মেয়েরা পড়বে এরা যখন মা হবে এরা দরকার হলে প্রসবের ব্যথায় মরে যাবে, কিন্তু এরা সিজার করাবার যাবে না। আগে জানবে যে সিজার কে করাবে, মরদ ডাক্তার না মেয়ে ডাক্তার? আপনারা জানেন আজকে যে সিজার করতেছে মেয়েরা, এরা কোন ডাক্তার করাচ্ছে? মেয়ে ডাক্তার। তাহলে আমার এই গোপন জায়গায় একজন মরদ মানুষ নাড়ে চাড়ে পেট কাটিয়া তারপরে বাচ্চা বার করবি, দরকার হলে মরে যাবো কিন্তু সিজার করব না। আল্লাহ কয় মরা লাগবে না। যারা সিজারকে বিশ্বাস না করে নরমালকে বিশ্বাস করে, এখানে যত মানুষ আমরা টেজের উপরে আছি, আপনার বলেন তো আমরা কি একটা সিজার করা? এ কথা কর না কেন? সিজার করা আপনারা যারা বসে আছেন আপনারাও তো সিজার করা না, তো এখন এত সিজার শুরু হলো কেন? ওই বালিকা বিদ্যালয়ের গুলা কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়
কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের কাছে যাও। আব্দুল কাদেরকে কান্দে নিয়ে মায়ের বাড়ির দরজায় উম্মুল খায়র ফাতেমা, মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা। জানলা দিয়ে দেখবার পাইছে গতকাল ভর্তি হয়েছে আব্দুল কাদের, আজকেই ফেরত। হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করলো, যে বেয়াদবি করার কারণে গতকাল ভর্তি করে দিলাম, আজকেই ফেরত নিয়ে আইছেন। ওস্তাদ বলে, মা তোমার আব্দুল কাদেরের বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনা। মা বলতেছে পর্দার ভিতর থেকে, আল্লাহর শপথ করে বলতেছি, আমার আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনায় আমি মা নিজেও জানি না। আমি যদি জানতাম তাহলে আপনার মাদ্রাসার কায়দা পড়ানোর জন্য দিতাম। তাহলে কেমনে 18 পারা মা? তুমি তোমার আমলকে গোপন করো না। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি হইলাম 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটত আসলো, আল্লাহ তাআলা আমার মাসিক ব্যায়াম বন্ধ করে দিল। আপনারা বলেন তো, সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের যে প্রতি মাসে একটা ব্যায়াম হয়, অসুখ হয়, যাকে আমরা মাসিক কই, এটা কি আর হয়? কেন হয় না? কেন হয় না? বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের অসুখটা বন্ধ করে দেয়। কারণ মাসিক হলে রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাস, কতগুলো ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদে বেড়ে যায়, এতই খিদে লাগে হুজুর, খাওয়ার জিনিস দেখলে আমি থাকতে পারি না, কিন্তু 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে খিদে কে? হুজুর আপনি জানেন কি কারণে? আমি বললাম, জানি একটা জিনিস, তোমার কি মা বাঁচে আছে? হ্যাঁ তা আছে। তো মায়ের কাছে যাও, তোমার মাই জানে। আমার কথা শুনে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? বলে, এই সর্বনাশ করছে তোর দাদি, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি আমাকে বললো, বৌমা খবরদার রোজা রাখবা না, রোজা রাখলে পেটের সন্তান কিন্তু শুকে যাবে। আমি খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে রোজা রাখিনি বাবা, আমিও খাসি তুইও খাসি, রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে। কি বুঝতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, 4 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা পেটের ভিতরে, মা যখন রুকুর থেকে সিজদায় যায়, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে কিন্তু দমড় খায়। ধরে কোন কি খায়? ফেরেশতা বলে, আল্লাহ বান্দি সিজদা করতেছে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, রে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে আমাদের যে সমস্ত ছেলেরা যে ঘোরাঘুরি করতেছে, ওই যে দেখেন রাস্তাতে ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসতেছে না, ওই দিকে ওরা কয়েকজন আবার ওই যে বল খেলতেছে, দেখেন ওই যে বল খেলতেছে। এই ও এত দেখা লাগবে না, আমি বলতেছি, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, এরা এরকম করার ভিতরে কারণ এদের কোনো দোষ নেই, এদের কোনো দোষ নাই, কারণ এদের মা হলো খারাপ, পেটে বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাশে, ওই ভালো জায়গা দোষ থাকবার পারবে না। ধরে কথা কর না কেন? এই জন্যে মা ভালো করার একটা ফ্যাক্টরি এখানে চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো মায়ের ফ্যাক্টরি। ওটার কথা বারবার কমো না। এখন আপনারা যেটা বোঝেন, আধা কথা আজম বোঝে, সারা রাত করলেও গাধা বোঝে। আব্দুল কাদেরের মা বলতেছে, হুজুর আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে জন্ম নিল, আমার আব্দুল কাদের যখন দুধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়তাম, আর আব্দুল কাদের দুধ পান করত। আমার আব্দুল কাদের যখন কান্না শুরু করত, আমি তখন বাবু তো বাবু তো করে কোনোদিন কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আমার আব্দুল কাদের রাত্রেবেলা যখন বিছনায় ঘুমাতে যাইতো,
আমি মা এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এখনকার মা বাচ্চারা কানলে কি করে? মোবাইল চালু করে দেয়। জোরে কোন কি চালু করে দেয়? মোবাইল। এই যে মোবাইল, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়। ওই ভবিষ্যতে কি মাল হবে চিন্তা করছেন? আব্দুল কাদেরের মা বলতেছে, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার বিশ্বাস এই 4 বছর বয়সে আব্দুল কাদেরকে কোলে নিয়ে দুধ খাওয়ানোর সময়, আবার যখন বড় হলো দুধ ছাড়লো, তখন রাতে ঘুমানোর সময় 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে শুনাইছি। আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করেছে, আমি মা হইয়াও কোনোদিন বুঝবার পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। বিশ্বাস করলেন না? মা যদি ভালো হয় সন্তান কি হয়? আল্লাহর ওলি হয়। একবার নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে। ইয়াকুব নবী, কোন নবী? ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, কিন্তু 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? ইয়াকুব নবী নির্জনে কার কাছে? আল্লাহর কাছে। নবী নবী কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো দেখতেছি আমার 2টা সন্তান খুবই ভালো, এই 10টা এত বদমাইশ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরেও আমার সন্তান এরকম হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ বলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। যে তোমার যে বউ ভালো সেই বউয়ের পেটের বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেটের 10টা মালবার আছে খারাপ। এখন আপনারা কি বুঝতেছেন? যে আমরা বাবা যতই ভালো হয় কাম হবে না, মা ভালো হওয়া লাগবে। তাহলে মা ভালো হওয়ার এই প্রতিষ্ঠান এই এলাকায় আলোকিত একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে করে আপনারা চান না? তো দোয়া করবার গেলে কি খালি খালি দোয়া? কারণ খালি খালি দোয়া। এখন বক্তা ওয়াজ করছে যে আল্লাহ কারো যদি কোনো বিপদ থাকে, মুসিবত থাকে, সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই নবীর হাদিস বিশ্বাস করে এক লোকের বউ হলো প্যারালাইসিস ব্যারাম, বহু চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না। ওই হাদিস বিশ্বাস করে 500 টাকা এসে দান করছে। হুজুর দোয়া করছে, আল্লাহ যে 500 টাকা দান করলো আর যত বালা মুসিবত আল্লাহ দূর করে দাও। দান করে যেই বসছে, বসার সাথে সাথে এই যে বাবা ওঠেন না, ওঠেন না, এখন ওঠেন না, ওটা লাগবে না, বসে। জোর করে কার কাছ থেকে টেকালে হবে না, তো বসে থাকেন। এ মারাত্মক ওয়াজটা শোনেন তো। যাই যেই গায়ে বসেছে সাথে সাথে ওর লোক হাত ধরা, হাতত একটা হাসি দিয়ে বলতেছে, কে রে আমার পকেটে টাকা নাই, এই দেখ কসকসা 1000 টাকা। তুই বোকা রে পাগলা, এই বক্তার কথা বিশ্বাস করে তুই টাকা দিল? আমার টাকা নাই, আমি তো দিলাম না। তখন বলছে যে ভাই আমি একটা বিশ্বাস করে দিলাম, দেখি আল্লাহ কি করে। তো এখন ও আশ্বাস করে বাড়ি যাচ্ছে, কারণ জানি বউ তো প্যারালাইসিস। আর একটা মেয়ে আছে রহিমা, রাতে 1টার সময় জানলার ডাকতেছে, রহিমা মা দরজা খুলে দে মা। বউ বলতেছে খালি মেয়ের ডাকো কেন, আমাকে ডাকবার পারো না? স্বামী কয় আরে পঙ্গু, হাঁটতে পারিস না, লুলবার পারিস না। বউ বলতেছে আমি নিজেই দরজা খুলে দিচ্ছি। বউ যখন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, স্বামী চিল্লে এবার আল্লাহ, যে বউটা আমার পঙ্গু প্যারালাইসিস, কত ডাক্তার দেখালাম। কি বলে? রাত্রে স্বপ্ন দেখতেছিলাম। আপনি তো ওয়াজ শুনবার গেলেন, আমি ঘুমায় গিয়ে স্বপ্নে দেখি আমি হাঁটতেছি, আমি স্বপ্নে হাঁটতেছি গো। যেই স্বপ্ন ভেঙে গেছে তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তুমি আমাকে প্যারালাইসিস করেছো, আমার 2টা পা শক্তি নাই, তুমি কেন আমাকে এমন স্বপ্ন দেখালে? আল্লাহ তুমি আমাকে কেমন হাঁটার স্বপ্ন দেখালা? আমি তো ভুলেই গেছি, আমি আর জীবনে হাঁটতে পারবো না। আমার চোখের পানির যখন বালিশ ভেঙে যায়, আমি আস্তে করে তাকাই দেখি আমার 2টা পায়ের মধ্যে গরম লাগতেছে। আমি 2টা পা আস্তে করে যখন নামাবার চাই, দেখি পায়ের মধ্যে বল পাই। এরপরে পা 2টা খাট থেকে নামাইয়া আমি হাঁটার চেষ্টা করি, দেখি আমি হাঁটতে পারি। তারপরে টিউবওয়েলে গিয়ে অজু করে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি, এমন সময় আপনি আপনার মেয়েকে ডাকতেছে,
সঙ্গে সঙ্গে তাকবীর দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, আল্লাহ তুমি যে বলেছো, তোমার নবী বলেছে সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, 100 ভাগ সত্য। জোরে কারণ সুবহানাল্লাহ। আর যেই বেটা বলছে এই টাকা আমার নাই, ওই বাড়িতে গেছে, যে বউ ডাকতেছে, রূপালী ও রূপালী দরজা খোলো। বউ বলতেছে তোমার মায়ের কাছে যাও, আমি খুলে পারবো না, আমার অবস্থা খারাপ। ও মায়ের কাছে গিয়ে বলে, মা দরজা খোলো। মা দরজা খোলো, এই শয়তান, এই খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শোনা কোনো কাম হবি? তুই নামাজ পড়িস? কয় না। তুই দান করিস? কয় না। তুই যে খালি খালি ওয়াজ শুনিস, খালি ব্যাগের দাম নাই, খালি বস্তার দাম নাই, খালি ওয়াজ শোনার কোনো লাভ নাই। তুই যে ওয়াজ শুনবার গেছিস, তোর বউটি বলে গোসল করবার পাও পিছলে পড়ে মাজা ভেঙ্গে গেছে রে পাগলা। তোর বাপ আর আমি তেল মালিশ করে কেবল শুয়ে থুয়ে আসলাম, আর তুই এই সময় আইসিস। ও দৌড়ে গিয়ে বইয়ের কাছে কয়, কি খবর গো? আর উঠবার পারতেছি না, যেটা পড়ে গেছিল সেটা উঠে হাঁটতেছে, আর যেটা হাঁটতেছিল সেটা পড়ে মাথা গেছে। পরের দিন বগুড়া শহীদ যে মেডিকেলে খবর নেয়, যে অবস্থা হয়েছে এখানে হবে না, এটা পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে। 1000 টাকা বাঁচাছে, আল্লাহ 1.5 লাখ টাকা নেমে দিছে। আর বলছে 1 বছর তুমি পানি ভরে বউ গোসল করে দিও, তোমার বউ যান কি বলেন না যায়। আপনার কি মনে করতেছেন? বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, তর্ক করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কিছু দানবীর, কিছু জান্নাতি মানুষকে বাংলাদেশ আল্লাহ রেডি করে রেখেছে। তোমরা বালিকা বিদ্যালয় তৈরি করো, তোমরা প্রাইমারি তৈরি করো, তোমরা সরকারের টাকা দেয়া সাহায্য শয়তানি বিদ্যালয় করতে পারো, কিন্তু আমার জান্নাতি বান্দাদেরকে আমি রেখেছি, তাদের হালাল কামাই থেকে তারা এরকম মহিলা মাদ্রাসা তৈরি করবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ জান্নাতে আর পথ করে দিচ্ছে। এই জন্য ভাইজান, আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রাখে, এই যে নবীবর ওজি সাহেব, উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। চট করে মদিল ওয়াজ শুনবার যায় দিনের বেলা, ওখানে লোকজন দেখে কে রে পাগলা, ওখানে আমার টাইম কখন? জোহর থেকে আসো, ওই সময় একটা টাইম পাওয়া যায়, একটা বিষয়ের উপরে বিস্তারিত ওয়াজ করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন তো আমি আসে পড়ছি এখানে 1টার পরে, কিন্তু আসে এখানে গাইলে ঘুরে দিয়ে দেখি কিছু হয়নি। টেজতি আমি চিন্তা করলাম কি কাম হলো, যে এলাকার যেটা চলে না, নতুন করে চলাও যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় দিনে মাহফিল হয়? হয় না তো, তার নতুন করে একটা কাম শুরু করলে হবি। তাই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথে হও। এই সত্যবাদী মানে কারা? সত্যবাদী হলো তারা যারা সত্যের পথে চলে, সত্যের কথা বলে, আল্লাহর কোরআন নিয়ে যারা আন্দোলন করে। আমার কথাকে বুঝতে পারছেন? আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন আর আল্লাহর আইন, এই দুটোর মধ্যে সত্যি কোনটা? সত্যি কোনটা? আচ্ছা, মানুষের তৈরি সংবিধান আর আল্লাহর কোরআনের সংবিধান, এই দুইটার মধ্যে সত্যি কোনটা? সত্য হলো আল্লাহর কোরআন। যারা সাধারণ ভাষণ দেয় আর যারা কোরআনের তাফসীর করে, এই দুটার মধ্যে সত্যি কোনটা? তাহলে আপনারা কার সাথে থাকবেন? আচ্ছা, কোরআনের সাথে থাকবার গেলে এই বাংলাদেশে যারা কোরআন বিজয়ের আন্দোলন করে, গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ পাক আমাকে এতটুকু বিশ্বাস করার মতন তৌফিক দিয়েছে। এই বছর 5ই আগস্টের পরে গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ আমাকে এতটুকু বিশ্বাস করার তৌফিক দান করেছে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আপনি জানেন, আমি এটা 12 সালে রমজান মাসে সৌদি আরবে ছিলাম, তবে রোজার কয়েকদিন আগে গেছিলাম 12 সালে। তারপরে তো আবার গেছি, ওটা আমার প্রথম অভিজ্ঞতা যে আল্লাহর কোরআনের দেশ আর মানুষের আইনের দেশের মধ্যে তফাৎ কি। তো ওইখানে যখনই রমজানের চাঁদ উঠলো, তখন খবর দিল কোরআন নাজিলের মাস শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে কি কয়? রোজার মাস শুরু হলো, রোজার মাস। আর ওইখানে বলা হচ্ছে কোরআন নাজিলের মাস শুরু হয়ে গেল। কোরআন নাজিলের মাস আল্লাহ আবার আমাদেরকে পাওয়ার তৌফিক দেওয়ার কারণে যে সমস্ত দ্রব্য মানুষের একান্তই প্রয়োজন, সেই সমস্ত দ্রব্য মূল্যের দাম যা ছিল
তার অর্ধেক করে দেওয়া হলো। কোরআন নাজিলের মাসের কারণে 10 টাকার জিনিস 5 টাকা, 5 টাকার জিনিস 2.5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা। আমি তো চা খাওয়ার খুব অভ্যাস আমার, তো ইফতারের পরে চা খাওয়ার দেয়। আগে নিচ্ছিল 2 রিয়াল, এখন কয় দুধের চা 1 রিয়াল। কেরে গতকালই 2 রিয়াল, কেন চাঁদ উঠছে, চাঁদ উঠছে আর দাম বেশি না, অর্ধেক হয়ে গেছে। তাহলে রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে কোরআন আইন মানার দেশে দাম অর্ধেক হয়, আর হামাকের বাংলাদেশে রোজার চাঁদ উঠলেই দাম বেড়ে যায়। তারা চিন্তা করে দেখেন তো আল্লাহর কোরআন কেমন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআনের পথে চলে, তারাই হলো সত্যবাদী। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীর সাথী হয়ে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিবার পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আরো 33 নম্বর দিয়া 66 তো পাইয়াই গেছেন। কত পাচ্ছেন মনে নাই আপনাকে? রুহের জগতে 33, দুনিয়ার জগতে জন্ম নেওয়ার সাথে সাথে মুসলমানের ঘরে আল্লাহ খুশি হয়ে দিলেন 33, আর 33 বাকি আছে। 33 হলো আর দুনিয়া ও মাজাতুল আখেরা, দুনিয়াতে আখেরাতের আবাদ করব, এবং মৃত্যুর পরে এই 33 আমাদের দিবে সত্যবাদীদের যদি আমরা সাথী হয়ে মরতে পারি। আমার কথাকে বুঝতে পারলেন? তো সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, সত্যবাদীদের মার্কাতে একটা সিল মারেন। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ইনশাল্লাহ গোল্ডেন A+ বিনা হিসাবে জান্নাত। আপনারা হয়তো মনে করতেন হুজুর এতই সোজা, এতই সোজা, বাংলাদেশে কোরআনের দল কোনদিন বিজয় লাভ করতে পারবে না। 2-1 জন বলতেছে পারবে না হুজুর, যতই ওয়াজ করেন। আমি তখন একটা হাদিস বলি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনে বিজয় লাভ করবে, কোরআন বিজয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করবে, কোরআন বিজয়ের আন্দোলনের যারা সৈনিক হবে, এমনকি তারা যদি মনে করে দরকার হলে কোরআন বিজয়ের আন্দোলন করতে গিয়ে শাহাদতের পিয়ালা পান করব, যেমন আল্লামা সাইদি হুজুর শাহাদতের পিয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? জেলখানার মধ্যে তাকে বন্দি করা হলো। জেলখানায় যদি তিনি মৃত্যুবরণ করতেন তাহলে কিন্তু তিনি শহীদ হবার পারতেন না, কিন্তু জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে যখন তাকে হত্যা করা হলো, তার সারা জীবনের বাসনা তিনি সবসময় কোরআনের তাফসীর মাহফিলে বলতেন, আল্লামা সাইদিকে আল্লাহ শাহাদতের পিয়ালা পান করায়। তার দোয়া আল্লাহ কবুল করে তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল বললেন, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদিকিন, অন্তর থেকে আল্লাহর জমিনে কোরআন বিজয়ের আন্দোলনে কেউ যদি শহীদ হওয়ার নিয়ত নিয়ে কাজ করে, মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দান করায়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তারা কি ফার্স্ট ক্লাস না গোল্ডেন A+? কথা কন, ফার্স্ট ক্লাস না গোল্ডেন A+? গোল্ডেন A+। তাহলে আমাদের গোল্ডেন A+ বিনা হিসেবে জান্নাতে যাবার গেলে কোরআনের দল করা লাগবে। কথা কর না কেন? করা লাগবে না? করা লাগবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী যেন আল্লাহ আমাদের কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাওয়া গেল, কিন্তু বাকি পাওয়া গেছে মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল আপনার নগদও দিয়েছেন, বাকিও দিয়েছেন, তারপরে ঘরের মধ্যেও মনে হয় কিছু আদায় হয়েছে। সর্বসাকুল্যে মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ আপনাকে হাত দিয়েই মাদ্রাসা তৈরি হবে। আল্লাহ আপনাকেও জান্নাত দিবে বলেই আজকে মাদ্রাসায় দান করার তৌফিক দিয়ে দিল। আর সকি হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত করে করেন সুবহানাল্লাহ।